৬ বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িটা আমার নিজের বাবার বাড়ি। জায়গাটার নাম বরিশাল। আপনারা ভাবছেন নিজের বাবার বাড়িতে কেউ ৬ বছর পর দাঁড়িয়ে আছে? তাতে এমন কি আশ্চর্য? কিন্তু বিশ্বাস করুন, এই বাড়িটার সামনে দাঁড়ানো আমার জন্য আজ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আসুন ঘটনাটা একটু গল্পের মতো করে বলি। আমি আনিকা। আনিকা আমার নাম। আমরা ৩ ভাই ২ বোন। আমি মেজো। বাবা এই বরিশাল শহরের একজন ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। আর মা একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। বাড়িটা ছোট হলেও ভীষণ সাজানো গোছানো ছিল। মায়ের হাতে বানানো খাবারের গন্ধে, বাবার দোকান থেকে ফেরা ক্লান্ত মুখ আর ভাই বোনদের চিৎকারে ভরা এক সংসার। সবকিছু ঠিকঠাকই চলছিল, যতদিন না একটা ঘটনা আমাদের পুরো জীবনটা উল্টে দিল। আমি তখন কলেজে পড়ি। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিলাম। মা স্বপ্ন দেখতেন আমি একদিন বড় কিছু হব, কিন্তু বাবা চাইতেন আমি পড়াশোনা শেষ করে সংসারেই মন দিই। ঠিক তখনই আমার জীবনে আসে আরিফ নামে এক যুবক ভদ্র। ছেলেটা ছিল ভালো। আরিফ সে আমার ভালোবাসা, কিন্তু আরিফ সে ছিল বাবার পছন্দ না। কারণ আরিফ গরিব, ছোট চাকরি করে, আর সবচেয়ে বড় কথা, সে নিজের মতের উপর দাঁড়ানো ছেলে। আমি আর আরিফ একে অপরকে ভালোবাসতাম। তারপর আমাদের ভালোবাসার কথা বাড়িতে জানাতেই শুরু হলো অশান্তি। বাবা বললেন, এই বাড়িতে থেকে যদি ওকে বিয়ে করতে চাও তাহলে ভুলে যাও, তুমি আর আমার মেয়ে নাও। পাশে দাঁড়িয়ে আছে মা চুপ করেছিলেন, চোখে জল ছিল, কিন্তু ছিল বলার সাহস পাননি। সেই রাতেই আমি বাড়ি ছেড়ে চলে যাই। অর্থাৎ আনিকা মেয়েটি আমি, যে কিনা বাড়ি থেকে চলে যাই। পেছনে ফেলে রেখে আসি ভাই বোন, বাবার রাগে কাঁপা মুখ, আর এই বাড়িটা। ৬ বছর কেটে গেছে এখন। এই ৬ বছরে অনেক কিছু বদলেছে। আরিফ আর আমি অনেক কষ্টে সংসার গড়েছি, কখনো ভাড়া বাড়ি, কখনো না খেয়ে থাকা দিন। কিন্তু ধীরে ধীরে সব ঠিক হতে শুরু করেছিল। তবুও মনের ভেতরে একটা কাঁটা সব সময় খচখচ করতো। মাকে শেষবার কবে দেখেছি মনে নেই। বাবা কেমন আছেন জানি না। ভাই বোনেরা আমাকে ঘৃণা করে কিনা সেটাও জানি না। হঠাৎ একদিন আমার মোবাইলে ফোন আসে, নাম্বারটা অচেনা। ওপাশ থেকে কাপা গলা, আপু আমি রিয়া, ছোট বোন। শুনে বুকটা কেঁপে উঠল। ফোনের ওপাশ থেকে রিয়া সে বলল, মা খুবই অসুস্থ। আপু শোনো, বাবাও আর আগের মতো নেই। আপনি যদি একবার আসতেন। আমি আর কিছু ভাবতে পারিনি। আজ তাই ৬ বছর পর এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বরিশালের গ্রামের বাড়িটা আগের মতো নেই। রং উঠে গেছে, দরজার সামনে সেই পুরনো টবটা ভাঙা, কিন্তু জানলাটা দেখে চোখে জল চলে এলো। এখান থেকে মা আমাকে ডাকতেন। তারপর দরজায় কড়া নাড়লাম। দরজা খুললেই মা। এক মুহূর্তের জন্য উনি থমকে গেলেন। তারপর কাপা গলায় বললেন, মা তুই? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মায়ের গায়ে মাথা রেখে কাঁদতে লাগলাম, ছোট বাচ্চার মতো। ভেতরে ঢুকতেই বাবাকে দেখলাম চেয়ারে বসে আছেন, চুল সাদা, চোখ দুটো ভীষণ ক্লান্ত। আমি ধীরে বললাম, বাবা। তিনি তাকালেন, কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বললেন, ৬ বছর লেগে গেল মা। সেই একটা কথাই আমার সব রাগ, অভিমান, কষ্ট গলিয়ে দিল। আমি বুঝলাম ভুল শুধু আমার ছিল না, ভুল শুধু বাবারও ছিল না। আমরা সবাই সময়ের কাছে হেরে গিয়েছিলাম। আজ আমি এই বাড়ির সামনে দাঁড়িয়ে বুঝেছি, রাগ করে চলে যাওয়া সহজ, কিন্তু ফিরে আসার সাহসটাই সবচেয়ে বড়।